বর্তমান সময়ে গভর্নমেন্ট জবই হোক কিংবা প্রাইভেট জব, যে কোনো চাকরি পাওয়া মোটেও সহজ কাজ নয়, কারণ আপনার মতোই লক্ষ কোটি মানুষ প্রতিনিয়ত সেই কাজের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাদের মধ্যে অনেকেই আপনার থেকে অনেক বেটার এবং অনেক ট্যালেন্টেড। এই কারণে বর্তমানে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বন্ধুরা, দেশে বেকারত্বের সমস্যা থাকবেই, কিন্তু এর জন্য নিজের ভাগ্যকে দোষ দেওয়া যাবে না। তার থেকে এটাই তো আপনার জন্য ভালো হবে যে নিজের ছোটখাটো ব্যবসা শুরু করা, কারণ এই ছোট ছোট ব্যবসা পৃথিবীর বহু মানুষের ভাগ্য পরিবর্তন করেছে এবং পরবর্তীতে সেগুলি কোটি টাকার ব্যবসাতে পরিণত হয়েছে। তাই বসে না থেকে আজকে থেকে এই আইডিয়াগুলো নিয়ে কাজ করা শুরু করুন। আর আপনি যদি জব করতে চান তবুও এখানে তেমন কোনো সমস্যা হবে না। এই ছোট ছোট ব্যবসা করার পাশাপাশি আপনি জবের জন্য প্রিপারেশনও নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এমন 10টি বিজনেস আইডিয়া জানতে চলেছি যেগুলোকে কাজে লাগিয়ে একটু সময় নিয়ে স্মার্ট ওয়ার্ক করলে অবশ্যই আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটের যুগ। ইন্টারনেট ছাড়া তো আমাদের একদিনও চলে না। তাই যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এই সকল সোশ্যাল সাইটগুলো ছাড়া একদিনও কাটাতে পারেন না, তাদের জন্য আমাদের সবার প্রথম বিজনেস আইডিয়া রয়েছে। তো প্রথমে রয়েছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এর মানে হচ্ছে অন্যদের সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করা। আর আপনি নিজে যদি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন তাহলে এই কাজটি করতে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যে কোনো কোম্পানি, অর্গানাইজেশন কিংবা বিজনেস পারসন, সেলিব্রিটি কিংবা পলিটিশিয়ান, সিঙ্গার, অ্যাক্টর, ডান্সার অর্থাৎ যাদের সময়ের ভীষণ অভাব, তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলি ম্যানেজ করতে পারেন। আপনি এ ধরনের বিজি মানুষদের সাথে কন্ট্যাক্ট করে নিজের কর্মদক্ষতা অনুযায়ী ইনকাম জেনারেট করতে পারেন। নাম্বার 2, ইউজ প্রোডাক্ট বাইং অ্যান্ড সেলিং, অর্থাৎ পুরনো কিংবা ইউজ জিনিসপত্র একজনের কাছ থেকে কিনে নিয়ে সেটা অন্য কোথাও বিক্রি করা। আর বর্তমানে বিক্রয়.com, এখানে.com এরকম প্ল্যাটফর্ম চলে এসেছে, যার কারণে এই কাজটি অনেক সহজ হয়ে গিয়েছে। এর ফলে আপনি জিনিস কেনার জন্য লোক যেমন সহজে পেয়ে যাবেন, আবার বিক্রয় করার জন্য কাস্টমারের তেমন অভাব হবে না। কিন্তু এখানে আপনাকে অবশ্যই সবসময় সতর্ক থাকতে হবে যাতে আপনার বিনিয়োগ করা অর্থ লস না হয়ে যায়। নাম্বার 3, ওয়েডিং প্ল্যানার। বন্ধুরা, সবাই চায় যেন তার বিয়ের দিনটা সবাই সারা জীবন মনে রাখে, আর এর জন্য অনেকে একজন ওয়েডিং প্ল্যানারকে হায়ার করে থাকে এবং অল্প কিছু রিসার্চ এবং নলেজ কালেক্ট করে আপনি খুব সহজে একজন ওয়েডিং প্ল্যানার হিসেবে আপনার যাত্রা শুরু করতে পারেন। নাম্বার 4, ক্যাটারিং সার্ভিস। বিয়ে বাড়ি হোক কিংবা কোনো জন্মদিন, ভালো ক্যাটারিং সার্ভিস সবাই আশা করে। তাই অল্প কিছু ইনভেস্টমেন্ট এবং একটি টিম তৈরি করে খুব সহজে আপনি নিজের ক্যাটারিং সার্ভিস শুরু করতে পারেন। নাম্বার 5, বল পেন বিজনেস। অল্প কিছু ইনভেস্টমেন্ট এবং একটু ধৈর্যের সাথে কাজ করলে আপনি এই বিজনেসে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। এই বিজনেস সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। এটা নিয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে নলেজ নিতে পারেন। নাম্বার 6, ফাস্ট ফুড সেন্টার। বর্তমানে ফাস্ট ফুডের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। যদি আপনার খাবার তৈরি করতে এতটুকু ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আর বেশি দেরি না করে নিজের ফাস্ট ফুড সেন্টার শুরু করুন। প্রথম স্টেজে কোনো জনবহুল এলাকায় নিজের ছোট দোকান ভাড়া নিয়ে আপনি ছোট করে ব্যবসা শুরু করতে পারেন। আর অবশ্যই আপনাকে খাবারের কোয়ালিটি ঠিক রাখতে হবে। আর একটু খোঁজ নিলে আপনি জানতে পারবেন যে এই ফাস্ট ফুড সেন্টার থেকে অনেকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে। নাম্বার 7, ফটোগ্রাফি। ফটোগ্রাফি যদি আপনার প্যাশন হয়ে থাকে তাহলে এটি আপনার জন্য খুবই ভালো একটি প্রফেশন হয়ে উঠতে পারে। যদি আপনার কাছে কোনো DSLR কিংবা ভালো মানের ক্যামেরা থেকে থাকে তাহলে আপনি ওয়েডিং পার্টি কিংবা যে কোনো বড় ইভেন্টে ফটোগ্রাফি কিংবা ভিডিও করতে পারেন। তাছাড়া আপনি বিভিন্ন ক্রিয়েটিভ ছবি অনলাইনে সেল করে আর্ন করতে পারেন। এর জন্য আপনার একটি ক্যামেরা এবং ইচ্ছাই যথেষ্ট।
নাম্বার 8 কোচিং সেন্টার এবং অনলাইন টিউটোরিয়াল। সায়েন্স, আর্টস, কমার্স, সিঙ্গিং, ডান্সিং, কম্পিউটার, ফটোগ্রাফি, রান্না করা কিংবা গিটার বাজানো, যে কোনো বিষয়ে যেটাতে আপনি এক্সপার্ট সেই টপিকের ওপরে কোচিং ক্লাস নেওয়া শুরু করে দিন। এছাড়া আপনি আপনার নলেজ, স্কিলস এবং ট্যালেন্টগুলি এগুলো ইন্টারনেটের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন এবং একটি ভালো মানের রেভিনিউ জেনারেট করতে পারেন। এর জন্য আপনি ইউটিউব, lynda.com, udemy.com এরকম ট্রাস্টেড প্ল্যাটফর্মের হেল্প নিতে পারেন। নাম্বার 9 মেডিকেল স্যাম্পল কালেকশন। আপনি পেশেন্টের বাড়িতে বাড়িতে গিয়ে ব্লাড, ইউরিন ইত্যাদি কালেক্ট করতে পারেন এবং জেনুইন প্যাথোলজিতে সেগুলোকে টেস্ট করিয়ে রিপোর্ট সংগ্রহ করে সেটিকে বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারেন এবং এর পরিবর্তে পেশেন্টের কাছ থেকে একটা চার্জ তো করবেনই, তার সাথে সাথে প্যাথোলজি ল্যাব থেকেও একটা ভালো কমিশন পাবেন। এতে করে আপনি একটি ভালো ইনকাম জেনারেট করতে পারেন। নাম্বার 10 ট্যুরিস্ট গাইড। আপনার এলাকাতে যে সমস্ত ট্যুরিস্ট প্লেস রয়েছে সেগুলো সম্পর্কে তো আপনি নিশ্চয় ভালোভাবে জানেন যে আপনার শহর এবং আশেপাশে কোন কোন জায়গা দর্শনীয় স্থান রয়েছে এবং এই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনি একজন ট্যুরিস্ট গাইড হিসেবে ইনকাম শুরু করতে পারেন। যেমন ধরুন ঢাকাতে আপনার বাড়ি, তাহলে অবশ্যই আপনি এটা জানবেন ঢাকায় কোথায় দর্শনীয় স্থান রয়েছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি অন্য কোনো দেশ থেকে আগত মানুষকে ভালোভাবে গাইড করতে পারবেন আর নির্দিষ্ট একটি অ্যামাউন্ট চার্জ করুন। এতে করে আপনারও ঘোরা হয়ে যাবে এবং আপনি টাকাও পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এগুলো শোনার পর আপনি হয়তো বলতে পারেন যে এই বিজনেসগুলো বলা সহজ কিন্তু করা কঠিন। দেখুন বন্ধুরা, কোনো কিছুই কিন্তু সহজ নয়। আপনি বাসায় বসে থেকে চিন্তা করবেন যে লাখপতি কোটিপতি হয়ে গিয়েছেন, সেটা কখনোই সম্ভব নয়। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াগুলো দিলাম, এখন সেগুলো কিভাবে কাজে লাগাবেন সেটা আপনার একান্ত বিষয়। হতে পারে এই 10টি আইডিয়া থেকে কোনো আইডিয়া কারো কাজে লেগে গেল। তো এর মধ্যে কোন আইডিয়া আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে জানান আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।